বার্তাটা দিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে যে ই কমার্সের দিকে আপনারা তাকান এবং এটা নীতিমালা ঠিক করুন। আপনার গাইডেন্সে আমাদের ই কমার্স যে উদ্যোক্তা আছে তাদেরকে গড়ে তুলুন এবং মেক ইট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। উনি প্রথমেই কিন্তু ওনার একটা কথা বলেছে যে প্রতিটা মানুষই হচ্ছে উদ্যোক্তা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার একটা বার্তা থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনি আপনার গাইডেন্সে, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি একজন উদ্যোক্তা, আপনার গাইডেন্সে আমাদের ই কমার্স যে উদ্যোক্তা আছে তাদেরকে গড়ে তুলুন এবং মেক ইট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। কারণ আমরা যদি চায়নার দিকে তাকাই, দে আর বুমিং, আমাদের ইকোনমিও বুমিং, বাংলাদেশিদের ইকোনমি, আমাদের অনেক স্মার্ট মেধাবী ছেলেপেলে আছে এবং এই গণ অভ্যুত্থান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তরুণরা কী করতে পারে। তো ওয়াই নট ই কমার্স? ই কমার্সের যে ধ্বংসটা আমরা দেখেছি সেটাকে ফিল আপ করতে হবে। অনেক ই কমার্স উদ্যোক্তা আছেন হয়তো কথা বলছেন না, তারা জানে না, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আজকে এই বার্তাটা দিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে যে ই কমার্সের দিকে আপনারা তাকান এবং এটা নীতিমালা ঠিক করুন। এটার সাথে জড়িত যেসব জিনিসগুলো আছে, ইনস্টিটিউট, মার্কেটিং, বিজনেস, সব কিছু যেন সহজ হয়, সবাই যেন বুঝতে পারে, এই জিনিসটা আপনারা আমাদেরকে সহায়তা করুন এবং সহযোগিতা করুন। এটাই আমার আজকে বক্তব্য ছিল। আশা করছি ওনারা আমাদের দেশটাকে অনেক সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ দিবে। সন্ত্রাসমুক্ত আমাদের একটা দেশ হবে, কোনো সহিংসতা থাকবে না, কোনো দলাদলি থাকবে না। আমরা বুক ফুলিয়ে, মুখ ফুটিয়ে কাজ করতে পারবো, যার যেভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে কাজ করতে পারবো। অ্যাজ এ ই কমার্স উদ্যোক্তা হিসেবে আমি কিছু কথা বলতে চাই। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন ডক্টর ইউনূস, উনি তো একজন উদ্যোক্তা এবং উনি প্রথমেই কিন্তু ওনার একটা কথা বলেছে যে প্রতিটা মানুষই হচ্ছে উদ্যোক্তা। তো ওনার এই কথার রেফারেন্সে আমি কিছু কথা বলতে চাই। প্রতিটা মানুষই উদ্যোক্তা অবশ্যই, এবং আপনি নিশ্চয়ই ভালো করে জানেন একটা উদ্যোক্তার কতটুকু পরিশ্রম হতে পারে এবং তার পথ চলাটা খুব কিন্তু সহজ না। এবং সাবেক সরকারের আমলে আমাদের যে রাজনৈতিক আনরেস্ট ছিল আমাদের দেশে, সেটা আমাদের ই কমার্স যে ব্যবসায়ীরা তারা যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো বলে ভাষায় প্রকাশ করানো যাবে না। এবং আপনি অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে এবং অর্থনীতিবিদ হিসেবে আমি জানি যে আপনি বুঝতে পারবেন যে ই কমার্সটা পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে বলা চলে। এবং কিছু পয়েন্ট আউট আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে গত 6 থেকে 7 বছর ধরে যে আমি ই কমার্স উদ্যোক্তা হিসেবে ব্যবসা করছি এবং আমি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আমার দেশে গিয়েছি, একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি এবং ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশেই করেছি, কারণ আমার দেশটাকে আমি ভালোবাসি বলে। এবং নামটাও কিন্তু আমি দিয়েছি একটা বাংলা নাম, সেটা হচ্ছে আমলকি। কেন দিয়েছি? কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের জন্য কিছু করতে চাই এবং আমি এখানকার রেমিটেন্সটা নিয়ে আমি দেশে ই কমার্সের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, অনলাইন অফলাইন দুটোই। কিন্তু গত 1 মাসে সেটা কমপ্লিটলি ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কেন? আমি সেই পয়েন্টগুলো বলতে চাই। এক হচ্ছে যে আমাদের ই কমার্সের কোনো ধরনের বলবো যে নীতিমালা নেই। যারা উদ্যোক্তা আছে তারা জানে না আসলে কোন দিকে কী করতে হবে। বিভিন্ন গ্রুপিং হয়, দলাদলি হয়, কোনো প্রপার ট্রেনিং নাই। যেসব ট্রেনিং সেন্টার আছে তারা প্রপার কোনো ইনফো দেয় না। দেখা যাচ্ছে এখানে ভিউ বাণিজ্য হচ্ছে, গ্রুপিং বাণিজ্য হচ্ছে, বিভিন্ন ধরনের আপনার যে ফান্ডিং দেওয়া হয় সেগুলোর বাণিজ্য হচ্ছে, কিন্তু উদ্যোক্তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না। তো আমি আপনার কাছে এই অনুরোধ জানাতে চাই, আমাদের ই কমার্সদের জন্য আপনি একটা প্রপার গাইডেন্স দিবেন, আমাদের সোশ্যাল মিডিয়াটা যেন সুন্দর হয়, আমরা সুন্দরভাবে কাজ করতে পারি।